আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা স্কুলের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করছিলাম, যে যতটুকু পারে টাকা এবং কাপড় দিয়েছে। আমরা প্রথম ধাপে খাবার পাঠিয়েছিলাম, যেগুলি ফটিকছড়িতে পাঠানো হয়েছিল। এরপরে আমরা কিছু টাকা পাঠিয়েছি, যে টাকাগুলো উঠেছিল সেগুলি কুমিল্লাতে পাঠিয়েছি, যেখানে একটি প্রত্যন্ত এলাকা, যেখানে বন্যা কবলিত অবস্থা খুবই খারাপ। আমরা সেইখানে অবস্থানরত একজন ব্যক্তির কাছে পাঠিয়েছিলাম, তিনি নির্দিষ্ট জায়গায় সেগুলি পৌঁছে দিয়েছেন। এরপরে স্কুলের বাচ্চারা অভিভাবকগণ কাপড় দিয়েছেন বন্যা দুর্গত মানুষের জন্য। তাদেরকে বলা হয়েছিল যাতে ভালো কাপড়গুলি দেয়, যাতে নষ্ট কাপড় না দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো ভালো কাপড়গুলি দিয়েছে, নষ্ট কাপড় কেউ দেয়নি। তো এইভাবেই দেওয়া উচিত, যাতে মানুষ ব্যবহার করতে পারে। এই যে আমরা প্যাকেট করতেছি, কাপড়গুলো নেওয়ার পর আমরা আবার চেক করলাম, টিচাররা শিক্ষকরা যারা আছেন তারা চেক করে যে কাপড়গুলো দেখলাম আমরা বেশিরভাগই ভালো, এক দুইটা ছাড়া। তো এইগুলি আবার আমরা প্যাকেটিং করলাম। প্যাকেটিং করার পর সেখানে প্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, যাতে সহজেই এগুলি বিতরণ করা যায়। আমরা এগুলি খুব শীঘ্রই পাঠিয়ে দিব যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের মাধ্যমে। আমরা এই যে প্রতিটা প্যাকেট সুন্দর করে বাস করে তারপর একটা প্যাকের মধ্যে, নতুন প্যাকেটের মধ্যে স্টাপলার করে তারপর নাম লিখে দিচ্ছি, এটি কারা ব্যবহার করতে পারবে, বয়স এবং সব কিছু লিখে দিচ্ছি, যাতে যারা বিতরণ করবে তাদের কষ্ট না হয়, তারা খুব সহজে বুঝতে পারে যেমন এটা কারা নিতে পারবে। মহিলারা এবং বাচ্চাদের বয়সসহ আমরা প্যাকের মধ্যে উল্লেখ করে দিচ্ছে টিচাররা, যাতে খুব সহজেই এটা বিতরণ করা যায়। তাই আমরা যে টাকাগুলি কালেকশন করেছিলাম পরবর্তীতে সেগুলি আমরা কুমিল্লার একটি অঞ্চল, যেখানে খুবই বন্যা প্লাবিত হয়েছে, এবং সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। ওইখানে একজন ব্যক্তি যিনি এই দায়িত্বটি নিয়েছেন, তার মাধ্যমে আমরা সেগুলি সেখানে পাঠিয়ে দিয়েছি, এবং তিনি নির্দিষ্ট জায়গায় সেটি পৌঁছে দিয়েছেন, যাদের প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, খাবার ক্রয় করে তাদেরকে দিয়েছেন। তো এইভাবে আসলে আমরা প্রথম দিক থেকেই এইভাবে কার্যক্রমটা পরিচালনা করেছি। আমরা সরাসরি যাইনি, আমরা না গিয়ে যারা যাচ্ছে তাদের মাধ্যমে এই জিনিসগুলি পাঠাচ্ছি। প্রথম ধাপে আমরা খাবার পাঠিয়েছিলাম, পানি পাঠিয়েছিলাম, দ্বিতীয় ধাপে টাকাগুলি দিয়েছি, এবং এই তৃতীয় ধাপে কাপড়গুলি রেডি করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এগুলি বন্যা কবলিত এলাকার জন্য পাঠিয়ে দিব। এই কাপড়গুলি দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি খুব ভালোই ব্যবহার করা যায়। তো অসংখ্য ধন্যবাদ যারা অভিভাবকরা ছাত্রছাত্রীরা যে কাপড় চোপড়গুলি দিয়েছে, সবগুলি ব্যবহারযোগ্য এমন কাপড় চোপড় দিয়েছে। আসলে এমনই দেওয়া উচিত যাতে মানুষ ব্যবহার করতে পারে। তো আপনারা সবাই অবশ্যই সহযোগিতা করবেন। সারা বাংলাদেশের মানুষ সহযোগিতায় এগিয়ে এসেছে, ছোট বড়, বৃদ্ধ ধনী গরিব, আসলে সবাই এগিয়ে এসেছে। বাংলাদেশে যে একটা সংকট, এটা আসলে বোঝাই যাচ্ছে না যে সারা দেশের মানুষ কীভাবে এগিয়ে এসেছে। এইভাবে যদি একতা থাকে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই এগিয়ে আসবেন। আল্লাহ হাফিজ।